সব পুরুষ যদি নারীর দেহের পাগল হতো তাহলে পুরুষের সামর্থ্য আছে সেটা কেনার। পুরুষ কেন বিয়ে করে? মাসের শেষে যদি হিসাব মেলাতে যান দেখবেন একজন স্ত্রী খরচ বাইরের 4টা পরনারীর পালার চাইতেও অনেক বেশি। তারপরেও পুরুষ বিয়ে করে, বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করে, সামর্থ্যের বাইরে গিয়ে স্ত্রী সন্তানের স্বপ্ন পূরণ করতে দেখায়। স্ত্রী সন্তানদের জন্য হাত খরচ, তাদের আহারের জন্য সবচেয়ে উত্তম ব্যবস্থা করার জন্য রোদে পুড়ে কষ্ট করে পরিশ্রমের সাগরে দিনরাত নিজেকে ব্যস্ত রাখে। নিজের জন্য না, স্ত্রী সন্তানের জন্য। প্রয়োজন হলে স্ত্রী সন্তানের জন্য নিজের সম্পত্তি জমি বিক্রি করে দেয়, এমনকি তিলে তিলে করা সঞ্চয়গুলো হাসি মুখে স্ত্রী সন্তানদের দিয়ে দেয়। এজন্য পুরুষকে সম্মান করুন। কিছু করতে না পারেন, পুরুষের এই বলিদানের বিনিময়ে একটু মানসিক শান্তি দিবে। কখনো কখনো জীবনে এত কঠিন সময় আসে, এমন কিছু আমাদের সাথে ঘটে যা আমাদেরকে শেষ করে দেয়, আর আমার জীবনের কাছে হেরে যায়, হতাশ হয়ে পড়ি। কিন্তু সমস্যা তো জীবনে হাজারো আসে, কিন্তু সেখান থেকে বাইরে বেরিয়ে আসার কোনো রাস্তা আমরা খুঁজে পাই না। আর না হয় তখন আমাদের কেউ কষ্ট দেয়, আর না কেউ আমাদের কষ্ট দূর করতে পারে। কিন্তু নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন? নিজেকে একবার একটি শহরে অনেক ধনী একটা লোক ছিল। সে অনেক বড় ব্যবসা করত, আর তার জীবনে অনেক ক্ষতি হয়ে যায়। তার সমস্ত সম্পত্তি নিলাম হয়ে যায় এবং সে সারা জীবনে যা অর্থ উপার্জন করেছিলেন সেই সব কিছুই একদিনের মধ্যেই শেষ হয়ে যায় এবং তিনি আরও রাতারাতি তার সব কিছু বদলে যায়। এমন অবস্থায় সে এতটাই ভেঙে পড়ে যে সে মনে করে এই জীবন থেকে ভালো কিছু আর জীবন শেষ করে দিবে, আত্মহত্যা করে নেবে। এমন সময় তিনি আরও একটু ভেবে সে শহর থেকে দূরে একটা পাহাড়ে বসে পড়ে এবং সেখানে লাফ দিয়ে সে আত্মহত্যা করবে। আর এই ভেবেই সে শহর থেকে দূরে একটা পাহাড়ের উপরে যায় এবং সেখান থেকে লাফ দিবে, সে আত্মহত্যা করবে। আর যখন তিনি ওইখান থেকে লাফ দিতে যাবে তখন ওইখানে একটা লোক বসা ছিল। বসে থাকা লোকটি তাকে লাফ দেওয়ার থেকে আটকায় এবং জিজ্ঞাসা করে, তুমি এইখান থেকে কেন লাফ দিতে চাও? তখন লোকটি বলে, আমার জীবনে একটা সময় ছিল যখন আমি অনেক বড় ধনী ছিলাম, কিন্তু জীবনে আমার সাথে এমন খেলা করেছে যে আজ আমার সাথে সব কিছু হারিয়ে গেছে। আজ আমার কাছে কোনো কিছুই নেই। তাই এই জীবন নিয়ে আমি কি করব? এর থেকে ভালো আমি নিজেই নিজেকে শেষ করে দিব। তখন ওই বসে থাকা লোকটি তাকে বলে, তুমি তোমার সম্পত্তি হারিয়েছ, নিজেকে তো হারাওনি। সম্পত্তি রোজগার করার ক্ষমতা বৃদ্ধি তোমার কাছে কালকেও ছিল, আজকেও আছে। তুমি শুধু সময় পরিস্থিতি এগুলো বদলে যায়। কাল তোমার ভালো সময় ছিল, আজ তোমার খারাপ সময় চলছে। বিশ্বাস রাখো, আগামীকাল আবার সেই কাজ ভালো মতোই করতে পারবে। মনে রাখবে, আশা কঠিন সময় সব থেকে ভালো বন্ধু, আর তোমার ভিতরে বিশ্বাস থাকলে তুমি সব বাধা পার হতে পারবে এবং কঠিন সময় তোমাকে ধ্বংস করার জন্য আসেনি। তাই এটা তোমার কাছে আরও ভালো, আরও মজবুত করার জন্য এসেছে। এটা তোমার সাহস, বুদ্ধি ও ধৈর্যের পরীক্ষা নিতে এসেছে। তাই তুমি তোমার বিশ্বাসকে নষ্ট করো না। নিজের ঘরে ফিরে যাও এবং পুনরায় শুরু করো। যা কিছু তোমার কাছে ছিল সেটা আবার অর্জন করো। এই লোকটার কথা শুনে সেই ব্যক্তির মাঝে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। সে ভাবে, সত্যি তো, অর্থই তো শেষ হয়েছে, আমি তো আর শেষ হইনি। আমার পরিচয় কি কেবল আমার সম্পদ? সম্পদ আমার কারণে ছিল, সম্পদ আমার কারণেই আসবে, আর আমি চাইলে আমার সম্পদ রোজগার করতে পারি। এরপর ওই লোকটি শহরে ফিরে আসে আর নতুন করে কাজ শুরু করে, আর কিছুদিনের মধ্যেই সে আবারও ধনী হয়ে ওঠে। এবং এই গল্পটি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, সব সময় মন খারাপ হোক না কেন সেটা একদিন ঠিক পার হয়ে যাবে। আর দুঃখের আর যদি
আমার জীবনেও কঠিন সময় চলে আসে, তো ভয় না পেয়ে তার সাথে লড়াই করে এগিয়ে চলুন। মনে রাখবেন, রাত্রি যতই অন্ধকার হোক না কেন, সকালটা নিশ্চয়ই আসবে।